শোন বন্ধু, একটা কথা কই। তোরা তো মনে কর যে বিদেশ সুখে শান্তিতে বসবাস করতেছি। আজকে আমার বিদেশ লাইফের ঘটনাটা শেয়ার করি। যেই দিন প্রথম বিদেশে আসছিলাম, তো যেই দিন প্রথম ডিউটিতে গেছিলাম, প্রথম আমি মালিকের আন্ডারে এক জায়গার মধ্যে কাজ করতাম। তো সেখানে যখন ডিউটিতে যাইতাম, তো দেখা গেছে প্রথম অবস্থায় কাজে ভুল হইলে গালাগালি করতো, আর কাজ করতে একটু লেট হইলে চিল্লাচিল্লি করতো। মানে কি পরিমাণ যে যন্ত্রণা দিত কাউরে বুঝাইতে পারতাম না। তারপর আইসা রুমে নিজে নিজে কান্না করতাম। মানে এই কথা ভাই কাউরে বুঝানোর মতো না যে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ ধৈর্যের প্রয়োজন। তারপরেও বন্ধু হাল ছাড়ি নাই, কারণ বিদেশ বলে কথা, কাজ করতে হইব। দেখা গেছে কাজ ছেড়ে দিলে যে অন্য জায়গায় কাজ মিলাইতে প্রচুর কষ্ট হয়, কেউ কাজ পাওয়া যায় কিনা তাও শিওর নাই। আসলে বন্ধু, তোরা যদি প্রবাসী না হস, কোনোদিন প্রবাসীর কষ্ট বুঝবি না, যে প্রবাসী মানুষ কত কত ধৈর্য ধরে, কত কিছু স্যাক্রিফাইস করে, আর টাকা কামাইতে হইলে কত জনের কত কথা শুনতে হয়। ঠিক আছে, এইটুকুলা ভাই আমার বানানো কথা না, এগুলো হচ্ছে আমার বাস্তব জীবনের ঘটনা। বন্ধু, তোরা কি হাসির ভাবে নিবি না কিভাবে দেখবি এটা তোদের ব্যাপার। তবে আমি সত্য ঘটনা বলতেছি, যে টাকা কামাইতে হইলে কত জনের কত কথা শুনতে হইব। এমনও কথা বলবো মালিক যে চোখের পানি ঝরবো, রাত্রে বালিশ ভিজাই ফেলবা, তারপরে এই কথা কারো কাছে বলতে পারবা না। আর বিদেশ বলে কথা, কইলাম না, দেহ তোমার, মন তোমার, প্রাণ তোমার, সবকিছু তোমার। এখানে চলতে হইব মালিকের আন্ডারে, মালিকের অধীনে। তারপরেও হালছাড়ি নাই। মানুষের কত কথা কইছে, কত কিছু করছে। এমনও সময় গেছে যে আমার চোখের পানিও পড়ছে, যে মানুষের কথা শুই না। আর টাকা কামানো এত সহজ না। এটা বাংলাদেশ না যে তোমার মালিক কিছু কইলে তুমি কাজ থেকে চলে আইবা, অন্য জায়গায় যে কাজ করবো। এটা বিদেশ। দেখা গেছে মালিকের আন্ডারে কাজ করলে তুমি কিছু করতে পারবা না। একদিন ডিউটিতে না গেলে তোমার বেতন কাইটা দিব। কি করবা তুমি? পরিস্থিতির কাছে শিকার হচ্ছে প্রবাসীরা। মানে কি পরিমাণ ধৈর্য আর গিয়া কি পরিমাণ ত্যাগ স্বীকার করে প্রবাসীরা, আল্লাহ মাবুদ। আর আমরা জানি, বা আমি অল্প বয়সে প্রবাসী হইয়া বসতে পারছি, বা প্রবাসী হইয়া প্রবাসীর কষ্ট অনুভব করতেছি।